এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব নাম্বার সিস্টেম চ্যাপ্টারের বোর্ড প্রশ্ন নিয়ে। ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। আমি আলোচনা শুরু করি। এখানে উদ্দীপকে লেখা আছে, উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। p সমান 66 ডেসিমাল মান এবং q সমান 2b হেক্সাডেসিমাল মান। প্রথমে আমার গ নম্বরে বলছে p এর মান 102, ভিত্তি n হলে n এর মান নির্ণয় করো। তোমাদের একটা ট্রিক্স আমি বলে রাখি, বা ট্রিপস যেটা আমরা বলে রাখি, যে কোনো ডেসিমাল মান যদি বেড়ে যায় তখন ধরে নিতে হবে মানটা অক্টালে কনভার্ট করা হয়েছে। আদারওয়াইজ যে কোনো ডেসিমাল মান যদি কমে যায় তখন ধরে নিতে হবে হেক্সাডেসিমালে কনভার্ট করা হয়েছে। এখানে দেখো, এইখানে p এর দুইটা মান আছে। উদ্দীপকে একটা মান আছে p সমান 60 ডেসিমাল, এবং এইখানে দেওয়া আছে p এর মান 102। আমরা দেখতে পাচ্ছি যে p এর মান এইখান থেকে এখানে বেশি হয়ে গেছে, আর ভিত্তি দেয়া নেই। সো আমরা ধরে নিতে হবে মানটা অক্টালে কনভার্ট করা হয়েছে। যদি মানটা কম হইতো ডেসিমাল মান থেকে, তখন আমরা বুঝে নিলাম যে মানটা হেক্সাডেসিমালে কনভার্ট করা হয়েছে। এখন আমরা আনসার শুরু করব। প্রথমে লিখবো উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে পাই p সমান 66 ডেসিমাল এবং p সমান 102 এন্ড পাশে লিখে দিব প্রশ্ন হতে পেয়েছি বা প্রশ্ন হতে পাই। অতএব n সমান প্রশ্নবোধক চিহ্ন। তোমাদেরকে আমি বলেছি, যেহেতু আমার ডেসিমাল মানটা বেড়ে গেছে সেহেতু অক্টালে কনভার্ট করা হয়েছে। যদি মানটা কমে যেত তাহলে ধরে নিলাম যে হেক্সাডেসিমালে কনভার্ট করা হয়েছে। এই ট্রিপসটা মনে রাখলে এই ফরম্যাটের যে অঙ্কগুলো আছে তোমরা ইজিলি আনসার করতে পারবা। চট্টগ্রাম বোর্ড 2023 সালে সেম নিয়মের একটা প্রশ্ন এসেছিল। আশা করি এই প্রশ্নের সাথে সেই প্রশ্নটা রিলেটেড আছে, তোমরা চেষ্টা করলে পারবা। এখন উক্ত ডেসিমাল মানটাকে অতকে অক্টালে রূপান্তর করলে n এর মান পাওয়া যাবে। আমরা লিখে নিব। তারপর অতএব p সমান ডেসিমাল মানটাকে অক্টালে কনভার্ট করে নিব। 8 যাবে 8 বার, 8 8 64, ভাগশেষ থাকবে 2। 8 যাবে 8 এর মধ্যে একবার, ভাগশেষ কোনো কিছু নেই, 0। 8 1 এর মধ্যে যাবে না, 0। 1 আসবে ভাগশেষ হিসেবে। আনসারটা আমার আসছে 102 অক্টাল। এখানে আমরা লিখব, অর্থাৎ n সমান 8 হবে। একদম সহজভাবে আমি বুঝিয়ে দিলাম কিভাবে আনসারটা করতে হবে। এখন আমি আলোচনা করব পরবর্তী প্রশ্ন নিয়ে, গ নাম্বার প্রশ্ন। এখানে কি বলছে, 2 এর পরিপূরকের সাহায্যে -p ডেসিমাল প্লাস -q ডেসিমাল নির্ণয় করো। তো সুতরাং এখানে বলেই দিচ্ছে যে 2 এর পরিপূরক করতে হবে। আমার প্রশ্ন চেনার কোনো আর অন্য উপায় অবলম্বন করতে হচ্ছে না। আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম কিভাবে 2 এর পরিপূরক বললে আমরা কিভাবে চিনবো যে এই প্রশ্নটা 2 এর পরিপূরক। এখানে ইজি ওয়েতে বলেই দিছে যে 2 এর পরিপূরকের সাহায্যে পার্থক্য নির্ণয় করার জন্য আমরা লিখছি উদ্দীপক হতে পাই p সমান অত ডেসিমাল এবং q সমান অত। q এর মানটা আমরা ডেসিমালে কনভার্ট করে নিব। হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে কনভার্ট করে নিব। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করা সবাই জানো। হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিট বা প্রতীকের সাথে ভিত্তি গুণ করতে হবে। ভিত্তির উপরে পাওয়ার বসাতে হবে 0 1। 16 এর পাওয়ার 1 16 বসবে একবার, b সমান 11। 16 এর পাওয়ার 0 মান বসবে 1। 16 দিয়ে গুণ করলে হবে 32। 11 কে 11 টোটাল যোগ করলে হবে 43 ডেসিমাল। আমরা এইখানে লিখব এতএব পার্থক্য যেহেতু বলেই দিছে -p প্লাস -q, আমার আর যুগে আনার কোনো প্রয়োজন নেই, অলরেডি যুগে আছে। আমরা শুধু মানগুলা বসাবো। দুইটা মানই নেগেটিভ আছে, দুইটাই 2 এর পরিপূরক করতে হবে। এইখানে আমরা করব এই পাশে। প্রথমে আমরা 66 এর বাইনারি মান 8 বিটে বের করব। তারপর 2 এর পরিপূরকে যাওয়ার পর মানটা নেগেটিভ হয়ে যাবে।
বের করতে গেলে আমার একটা সহজ চার্ট ফলো করা লাগবে। 1 2 4 8 16 32 64 66 64 এবং 2 যোগ করা লাগবে, অন্যগুলো হিসাবে আসবে না, 0 দিয়ে দেব। এইখানে 7 বিট হয়েছে, বামে একটা 0 অ্যাড করা লাগবে। 0 1 একটা দুইটা তিনটা চারটা 0। এখন একের পরিপূরক করব। 1 0 1 1 1 1 0। যে কোনো বাইনারি মান বিপরীত করলে একের পরিপূরক হয়ে যায়। এখন একের পরিপূরকের প্রথম বিটের সাথে আমরা 1 যোগ করব। 1 1 2 2 এর বাইনারিতে 2 বসবে না, 2 থেকে 2 গেলে 0 বসবে, হাতে থাকবে 1, 0 এর সাথে 1 যোগ করলে হবে 1 1 1 1 1, অন্যগুলো অটো নিচে চলে আসবে। এইখানে আমরা লিখবো -66 এর বাইনারি মান। এখানে লিখতে পারো 2's কমপ্লিমেন্ট শর্টে। তারপর আমরা 43 এর বাইনারি মান বের করব 8 বিটে। এইখানে যোগ করতে হবে 32 8 2 1, অন্যগুলো হিসেবে আসবে না, আমরা 0 দিয়ে দেব। বামে একটা 0 অ্যাড করা লাগবে। 0 0 1 0 1 0 1 1। এইটা একের পরিপূরক করে নিব, যেহেতু মানটা নেগেটিভ করতে হবে। 1, যে কোনো বাইনারি মান বিপরীত করলেই একের পরিপূরকে চলে যাবে। একের পরিপূরকের প্রথম বিটের সাথে 1 যোগ করতে হবে। 0 আর 1 যোগ করলে হবে 1 0 1 0 1 0 1 1। এইখানে চাইলে লিখতে পারো 2's কমপ্লিমেন্ট। আনসারটা এখন মানে 43 পজিটিভ থেকে এখন নেগেটিভ হয়ে গেছে। এখন আমরা 2 এর পরিপূরক করে নিব। 2 এর পরিপূরক করে নেওয়া শেষ, আমরা বাইনারি যোগটা করে নিব। -66 সমান আমরা পেয়েছি 1 0 1 1। একটু স্পেস দিয়ে দিয়ে লিখবো যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। 1 0 1 1 চারটা 1, আবার 1 0, তারপর -43 এর আসবে 1 1 0 1 0 1 0 1। এখন আমরা বাইনারি যোগ করে নিব। 0 1 যোগ করলে হবে 1 1 এর 0 1, একে একে 2 বাইনারিতে 2 বসবে না, 2 থেকে 2 বাদ দিলে বসবে 0, হাতে থাকবে 1। এই লাইনের 1 আর হাতের 1 আবার হবে 2 হবে, 2 থেকে 2 বাদ দিলে হবে 0, হাতে থাকবে 1 1 1 2, হাতের 1 3 3 থেকে 2 বাদ দিলে হবে 1, হাতে থাকবে 1। এই লাইনের 1 আর হাতের 1 হবে আবার 2 2 থেকে 2 গেলে হবে 0, হাতে থাকবে 1। এই লাইনের 1 আর হাতের 1 আবার হবে 2 2 থেকে 2 গেলে হবে 0, হাতে থাকবে 1। 1 1 2 আর হাতের 1 3 3 থেকে 2 গেলে 1, হাতে থাকবে 1 সামনে বসবে। এইখানে যোগ করলে आंसर আসবে -109। তোমাদেরকে আমি বলেছিলাম 2 এর পরিপূরকের নিয়মের সময়, 2 এর পরিপূরকে যদি आंसर মাইনাস আসে তাহলে অতিরিক্ত বিট বাদ দেয়া যাবে না। যেহেতু আমার এখানে মোট आंसरটা মাইনাসে চলে আসছে, সুতরাং আমরা অতিরিক্ত বিট বাদ দিতে পারবো না। আমার টোটাল आंसरটা যদি আমরা একসাথে লিখি তাহলে आंसरটা দাঁড়াবে 1100110011। আশা করা যায় 2 এর পরিপূরকের ধারণা তোমাদের খুব সুন্দর হয়েছে আমার সাথে ক্লাস করার ফলে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর কোনো যদি সমস্যার সম্মুখীন হও তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি সর্ট আউট করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।